বিদেশে চলে যাব কিন্তু জায়গার আগে নিয়ে যাই। টেস্ট গাইস, আজকে চকলেট ডে গাইস। তো আমার মাকে আমি চকলেট ডেতে চকলেট আইসক্রিম দিয়েছি। তোমাদের গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। আর এখন দেখো 8টা মতন বাজে। আমি উঠেছি 7:30টায়, উঠে ফ্রেশ হলাম, ঘর ঝাড় দিলাম। তো এইসব করতে এখন চলো ছেলের জন্য একটুখানি পাস্তা বানাবো। কিছুই না, ডিম আর পেঁয়াজ দিয়ে। আর আমি হচ্ছে এখন পেঁপে খেলাম, পাকা পেঁপে। রোজই এটা খাচ্ছি, সকালবেলা করে খেতে হয় আমার। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। আর দুজনে এখনও কেউ ঘুম দিয়ে ওঠেনি, যেহেতু রবিবার দুজনেই ঘুমাচ্ছে। এই একজন, এই একজন। দেখো পাস্তাটা আমি সেদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু ডিম আর পেঁয়াজ ভাজছি। তেমন কিছু দেবো না, খালি ডিম আর পেঁয়াজ দিয়েই করব। আর দেখো ডিমটা ভাঙতে গিয়ে একটু ডিমের একটুখানি ওই শক্ত খোঁয়াটা একটুখানি পড়েছে, সেটাকেই তুলে নিলাম আর তোমাদেরকে তাই দেখাচ্ছি। আর হচ্ছে কিছুদিন ধরে আমি ভিডিও সেইভাবে দিতে পারছি না রোজ দিন। তো যাই হোক, আমার নিজেরও অনেক সময় ভালো লাগে না দিতে, এরকম একটা ব্যাপার হয়। টেস্ট গাইস, আজকে চকলেট ডে গাইস। তো আমার মাকে আমি চকলেট ডেতে চকলেট আইসক্রিম দিয়েছি। তোমাদের কাকু একদিনও না একটা গোলাপ, না একটা চকলেট, না কিছু। আমাকে শুধু তোমাদের দাদা ভাই একটা গোলাপ দিয়েছে, তারপর প্রপোজ ডের দিনকার। চকলেট ডেতে চকলেট দেয়নি এখনো। কেউ না দিক, আমার মেয়ে তো দিয়েছে। আর এখানে দেখো আমি ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ডিমের তরকারি হবে। আর পেঁপেটা কেটে রেখেছি। তো এটা হচ্ছে সকালবেলাটা ডিমের সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে রান্নাটা একটু বেলায় করেছি। আর দেখো ডিমগুলো সব ছাড়িয়ে নেবো এখন, ছাড়িয়ে মশলা করে রেখে দিই। আর যেহেতু পাপাই স্কুল থাকে, সকালবেলা একটা তরকারি করে রাখলে কি হয়, বেলার দিকে হালকা কিছু বানালে হয়ে যায় আমাদের। তো চলো আগে ডিমের তরকারিটা বানিয়ে নিই, পাপাই খেয়ে স্কুলে যাবে। আর এখানে দেখো আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে হচ্ছে। আর আমরা না ডিমকে একটুখানি লাল করেই ভাজি, অনেকে আছে কম ভাজে, কিন্তু আমরা এরকম একটুখানি লাল করে ভেজেই খেতে ভালোবাসি। আর দেখো এখানে আমি হচ্ছে ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটুখানি মশলা বেটে রেখেছি সেটা দেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তারপরে হচ্ছে রসুন, একটুখানি পেঁয়াজ, সব রকম পেস্ট করে রেখেছি এখানে। এটাই হচ্ছে ডিমের মশলা। তো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করলেই তারপরে হচ্ছে, যা সবাই জানো এটা ডিম কীভাবে রান্না করে, আলাদা করে কিছু বলার নেই। তাও আমি তোমাদের যেহেতু আমার রান্নার ভিডিও শেয়ার করি, তার জন্যই শেয়ার করি। অনেকে বলে ভালো লাগে দেখতে। তো যাই হোক, দেখো মশলাটা বেশ দেখতে তো ভীষণ কালারিং হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর অনেক দিন পর আমি ডিমের ঝোল করলাম, কারণ আজকাল ডিমের ঝোল খুব একটা খাওয়া হয় না আমার বাড়িতে। আর দেখো সকালে এই রান্নাটা করে রেখেছিলাম, তারপরে এখন পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়েছি। আর তার মধ্যে দেখছি তোমাদের কাকু অনেকগুলো কুল নিয়ে এসেছিলো, সেখান থেকে একটা কুল নিয়ে আমি খেয়ে নিলাম। আর এতগুলো কুল ভেবো না যে আমি না ধুয়ে খেয়ে নেব, সবগুলোকে ফ্রিজে রাখবো, ওর মধ্যে থেকে একটাই খাবো, কারণ আমার মেয়ে কুল খেতে ভীষণই ভালোবাসে, তার জন্যই নিয়ে এসে রাখা। তো চলো, আর কুলটা না ভীষণই মিষ্টি, কারণ এই কুলগুলো মিষ্টিই হয়, এগুলোকে নারকেলি কুল বলে হয়তো। তো যাই হোক, খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলছিলাম, ক্যামেরা করছিলাম, যাই করি না কেন। আর এখন হচ্ছে গিয়ে স্নান করব, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো সকালে একবার করি, রান্নার পরে আমার এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে রান্নার পরে আমার একবার না স্নান করলে আমার নিজেরই ভালো লাগে না। চলো, আমার রান্নাবাড়ি হয়ে গেছে, এখন স্নান করব, খালি স্নান করব, তারপরে হচ্ছে খেতে বসবো। আর দেখো আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে সেখানে সব ভাঁজ করে নিলাম, নিয়ে এখন এগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো, দিয়ে হচ্ছে স্নান করতে যাবো। আর খুব একটা বেশি বেলা হয়নি, এখন এই 1:30 মতন বাজে। সকালবেলা একবার করেছি, কিন্তু না আমার ওই বেলা হলে মানে রান্নার পরে আমি আবার ওই গায়ে থাকতে পারি না, আমাকে চেঞ্জ করতেই হয়, তার জন্য ভাবলাম একদম স্নানটাও করে নিই। চলো ঠিক আছে, এবার খেতে বসবো। কি গো, খেতে বসে গেলে? চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে কথা বলবো পরে। কি কি রান্না হয়েছে একবার দেখাই তোমাদের। হ্যাঁ, ভালো করে নাও, জব ঘর পুরো ফাঁকা। ফাঁকা বলতে ছেলে গেছে স্কুল, মাম্পু গেছে, বেরিয়েছে। এবার আমরা দুজনে ভাত খেয়ে নিচ্ছি, যে যখন আসবে যখন খাবে। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, কারণ হচ্ছে ছেলে এই চচ্চড়ি, মাছের চচ্চড়িটা খাবে না, সে মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, মাছ কম আছে এই যে।
আমরাদি মাছের চচ্চড়ি আর এদিকে এই যে ডিমে লাল লাল ঝোল। ব্যাস ওকে তো চল খেয়ে নি। ওকে খেয়ে নিই আমরা। গরম গরম ভাত করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো যাই। তো দেখো ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছি, এখন 2:45। এখন সেলাই শিখতে গেছিলাম, সেখান থেকে এসে হচ্ছে একটুখানি রেডি হয়ে আবার বেরোতে হবে আমাকে, তাই বেরিয়ে পড়লাম। তো ওটা চেঞ্জ করলাম, কারণ সেই দুপুর থেকে পড়েছিলাম, এসে সন্ধে দিলাম, অনেক কাজ করলাম বাড়ি। আর দেখো এখানে হচ্ছে সবজি নেব, বাজার করছে, বাজার 1 কিলো দাম। কি করছে, শ্বশুর বাড়ি যাবে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। শ্বশুরবাড়ি চলে যাবে? না বাবা, আমার মেয়ে সব জায়গায় যেতে রাজি, শ্বশুরবাড়ি কত বললে কেন না বলে, মানে এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাবে না, তাই না? বিয়ে করে যাবোই না, বিদেশ চলে যাবো, কিন্তু বিদেশ। বিদেশ যাচ্ছ, আমাকে নিয়ে যাও মা, জায়গার আগে নিয়ে যায়। তুই দে। কেমন করলো মুখটা? পাগল নাকি এরা? চেঞ্জ করে দিচ্ছি। ড্রেস চেঞ্জ, বেরিয়ে পড়েছে, এই দেখো এই ড্রেসে মহারানী আমার। পুরানি বেরিয়ে গেলে ওর একটা প্রোগ্রাম আছে, কিন্তু আমার ডিউটি তো আমাকেই পালন করতে হবে বলো। তো রাতের জন্য আমি হচ্ছে সব সেদ্ধ ভাত করছি, মানে সেদ্ধ দিচ্ছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এইসবই সেদ্ধ দিচ্ছি, আর মাছ ভাজা করব। তো মাছের ঝোল ভাত করাই যেত, কিন্তু রাত্রেবেলা না কিছু এরকম ঝোল ঝাল এগুলো করব না। সকালে ডিমের তরকারি করেছি, আর 4-5 পিস মাছ ছিল, 5 পিসই মাছ ছিল, তো সেটাকেই ভাজা করে নিলাম। তো রাতে হয়ে যাবে। একটুখানি বেগুনকে তেলে নেড়ে নিচ্ছে, ওটাকে হচ্ছে মেখে নেব, লঙ্কা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কার ভাজা দিয়ে মেখে নেব। নুনটাকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটাকে, আর দেখো এখন এই বেগুনটাকে মেখে নেব। কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেব। আর এইভাবে খেতে ভীষণই ভালো লাগে, কোনো সময় এইভাবে খেয়ে দেখো, যে যেদিন বাড়িতে সেদ্ধ ভাত হবে সেদিন হচ্ছে এই বেগুনকে এইভাবে ভেজে মাখা, আলু সেদ্ধ, গরম গরম ভাত, আর 1 পিস মাছ ভাজা, আর কিচ্ছু লাগবে না, মনে হবে ওটাই অমৃতের মতো খাচ্ছি। যদিও আমি কখনো অমৃত খেয়ে দেখিনি, বা আমরা কেউই খাইনি, কেমন টেস্ট জানি না, কিন্তু আমরা তাও যেটাকে খুব ভালো খাই সেটাকে আমরা অমৃতর মতো তুলনা করি। তো আদৌ জানি না অমৃত খেতে কী লাগে। যাই হোক, আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আর সেদিন রাতে আমি ভাত খেয়েছিলাম, এমনি রাতে আমি ভাত খুব একটা খাই না, ভাত বলো এই বলো ওই বলো। তো সেদিন আমার মনে হয়েছিল যে একটুখানি মাখামাখি করছি তো নিজের হাতে, তো ভালো লাগছিল, তার জন্যই মনে হলো একটুখানি ভাত খাই। তো চলো এগুলো মেখে নিই, আর একটুখানি আলু সেদ্ধও আমাকে মাখতে হবে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। খেয়ে নিই বলতে হচ্ছে মাম্পু আসলো, মাম্পুর দেরি হবে বলেছিল, তারপরে রাতে রান্নাটা একটু দেরি করেই বসিয়েছি, কারণ নিচে গেলাম, একটুখানি বসলাম, চা ফা খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। যাই হোক দেখো 3 জনের আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর এখানে বসেও গেছি। ভাত অল্প নিয়েছি, কিন্তু যেন একটুখানি আলু মাখা, ও ডাল সেদ্ধও ছিল, সেটা আমি নিইনি, সেটা হচ্ছে ছেলে মেয়ে আর তোমাদের কাকু, ওদেরকে দিয়েছি। চলো খেয়ে নিই আগে। পাপা একটুখানি এটা কথা কানে যাচ্ছে না, তো চলো এখন হচ্ছে রান্না খাওয়া সব করলাম। আর দেখলে রাত্রেবেলা হচ্ছে ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে ডাল সেদ্ধ, এইসব দিয়েই খাওয়া হলো। তো এখন হচ্ছে সবার ঘুমানোর টাইম হয়ে গেছে, এমনকি ছেলে মেয়ে শুয়েও পড়েছে। তোমার দিদিভাই কালকেই বেরিয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট সবাইকে।